কখনো তুমি কাউকে প্রতিশ্রুতি দিয়েছো বা প্রমিস করেছো, হয়তো তোমার প্রিয় বন্ধুকে বা তোমার স্বামী বা স্ত্রীকে, অথবা বাড়ির তোমার সন্তানদের, স্কুলে তোমার ছাত্রছাত্রীদের বা তোমার শিক্ষাগুরুদের? প্রতিশ্রুতি মানুষকে শক্তি যোগায়, আশা দেয়, বিশ্বাস বাড়ায়। আর এই প্রতিশ্রুতি আমরা যখন রাখি, তখন যাকে প্রমিস করা হয়েছে সে তার প্রতি বিশ্বাস ও ভরসা রাখে। কিন্তু এই প্রতিশ্রুতি যদি না রাখি, তাহলে আমরা হয়তো মানুষকে অনেক কষ্ট ও দুঃখ দিই এবং হৃদয়ে আঘাত আনি। ঈশ্বর ভগবান ইসরায়েল মানুষদের অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তিনি তার প্রতিশ্রুতি সর্বদাই রেখেছেন। তিনি তার কথা কোনোদিন ব্যর্থ করেন না। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ সাধারণকালের ঊনবিংশ রবিবার। আজ এই রবিবাসীয় দিনে ঈশ্বর ভগবান তার বাণীর মাধ্যমে আমাদের স্মরণ করে দিচ্ছেন, আমরা যেন ভয় না করি, বরং তার প্রতিশ্রুতির ওপর ভরসা রাখি। আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রজ্ঞা পুস্তক থেকে 18 অধ্যায় 6 থেকে 9। প্রথম পাঠে আমরা স্মরণ করা হয়েছে ঈশ্বর কিভাবে সেই নিস্তার রাত্রিতে ইসরায়েল মানুষদের কাছে প্রতিশ্রুতি দেন। তিনি তাদের মিশরের দাসত্ব থেকে মুক্তি দেবেন, তিনি তাদের রক্ষা করবেন এবং তাদের পাশে সর্বদাই থাকবেন। সেদিন ইসরায়েল মানুষরা ভগবানের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন এবং তার প্রতি ভরসা রেখেছিলেন। আজকে দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে হিব্রুদের কাছে ধর্মপত্র থেকে 11 অধ্যায় 1 থেকে 2, 8 থেকে 12, যা আমাদের শেখায় যে বিশ্বাস হলো সেই বিষয়ে দৃঢ় আস্থা, যা আমরা আশা করি কিন্তু এখনও চোখে দেখি না। এই বিশ্বাস আমাদেরকে বাধ্য করে ঈশ্বরের আদেশ মানতে, ধৈর্য ধরে স্থির থাকতে এবং বর্তমান সীমাবদ্ধতার ঊর্ধ্বে আশা রাখতে। যেমন আব্রাহাম ও সারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে ভরসা করেছিলেন, তেমনি আমরাও সাহসিকতা ও ভালোবাসা নিয়ে বাঁচতে আহ্বান করেন, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। আজকের মঙ্গল সমাচার নেওয়া হয়েছে লূকা রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 32 থেকে 48 পদ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, ভয় পেও না তোমরা, আমার ছোট মেষ দল। কেননা তোমাদের পিতা তো স্থির করেই রেখেছেন ঐশ্বরাজ্য তিনি তোমাদের দান করবেন। এখন তোমাদের যা কিছু আছে সবই বিক্রি করে দাও, তাতে যা পাও তা ভিক্ষায় দাও। নিজেদের জন্য তোমরা এমন টাকার থলি তৈরি করো যা নষ্ট হবে না কখনো। স্বর্গলোকে এমন ধন সম্পদ জমিয়ে রাখো যা ফুরিয়ে যাবে না কোনো দিন। কেননা যেখানে চোরও কখনো পা দেন না, পোকাতেও কোনো কিছু কাটে না, যেখানে তোমাদের ধন সম্পদ, তোমাদের মনটাও তো সেখানেই পড়ে থাকবেই। তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থেকো, সেই লোকদের মতনই হয়ে থেকো যারা বিয়ে বাড়ি থেকে মনিবের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তিনি এসে দরজায় ধাক্কা দিলেই তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। ধন্য সেই সমস্ত ভীত যাদের মনিব এসে তাদের জেগে থাকতে দেখবেন। আমি সত্যই বলছি, মনিব তখন কোমর বেঁধে নিয়ে তাদের খেতে বসাবেন আর নিজেই এসে তাদের পরিবেশন করবেন। রাত্রির দ্বিতীয় প্রহরেই হোক বা তৃতীয় প্রহরেই হোক, মনিব এসে যদি তাদের এইভাবে জেগে থাকতে দেখেন, তবে ধন্য তারা। যিশু আরও বললেন, এই কথা তোমরা কিন্তু নিশ্চিন্ত বলেই জেনে রাখো। চোর যে কখন আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন, তাহলে তিনি নিশ্চয় নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। সুতরাং তোমরা প্রস্তুত হয়ে থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। আজকের মঙ্গল বাণীতে
আমাদের আহ্বান জানানো হচ্ছে আমরা যেন ভয় না করি, বরং তার প্রতিশ্রুতির ওপর ভরসা রাখি। তিনি আমাদের আর্থিকভাবে প্রস্তুত থাকতে, সতর্কভাবে সজাগ থাকতে এবং বিশ্বস্তভাবে আমাদের দায়িত্ব পালন করার জন্য আহ্বান করছেন। আর এটাই প্রকৃত শিশুত্বের চিহ্ন। ভয় পেও না তোমরা, আমার ছোট মেষদল। আমরা এমন এক দুনিয়াতে বাস করি যেখানে অনেক ভয় ও দুশ্চিন্তার জীবন কাটাতে হয়। কিসের ভয়? হয়তো ভবিষ্যৎ, কাল কি খাবো, কি পরবো, কোথায় যাব, হয়তো টাকা পয়সা, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি নানা রকমের ভয়। তবে যিশু আমাদের আহ্বান করেন যেন আমরা পিতার প্রেমময় হৃদয়ে বিশ্বাস রাখি, ভয় না করি, কারণ আমরা তার প্রিয় মেষপাল আর তিনি আমাদের উত্তম মেষপালক। তার প্রতিশ্রুতি, আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। ঈশ্বর কোনোদিন তার প্রতিশ্রুতি ব্যর্থ করেন না। প্রস্তুত ও সজাগ থাকা। যিশু বললেন, তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থেকো, সে লোকদের মতোই যারা দরজায় ধাক্কা দিলেই তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। এই বার্তাটি আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবন একটি যাত্রা, গন্তব্য নয়। আমরা এই পৃথিবীতে অতিথি, মালিক নয়। প্রভু যে কোনো সময় ফিরে আসতে পারেন। আমি কি প্রস্তুত? আমি কি প্রভুর জন্য আমাদের হৃদয়ের দরজা খুলে দিতে প্রস্তুত? আমরা কিভাবে এই আত্মিক প্রস্তুতি নেব? প্রথমত প্রার্থনাময় জীবনযাপন করে, একে অপরকে ক্ষমা ও করুণা দেখিয়ে, প্রতিদিন ঈশ্বরের বাণী অনুধ্যান করে এবং সেই বাণী অনুসারে জীবন পরিচালনা করে, বিশ্বস্তভাবে দায়িত্ব পালন করা। যিশু বললেন, ধন্য সেই কর্মচারী যার মনিব ফিরে এসে তাকে সেই কাজের ব্যস্ত থাকতে দেখবেন। যিশু একটি আশ্চর্য ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। যদি প্রভু ফিরে এসে দেখে পরিচারকের জেগে থাকছে, তাহলে তিনি নিজে এসে তাদের সেবা করবেন, তাদের পরিবেশন করবেন। এটি আমাদের বিশ্বস্ততার পুরস্কার। যার কাছে অনেক আছে তাকে আরও বেশি দেওয়া হবে। এই পাঠ প্রভু যিশুর শেষে আমাদের স্মরণ করে দেয় দায়িত্ব ও জবাবদিহিতার সম্বন্ধে। ঈশ্বর আমাদের সবাইকে কিছু না কিছু দিয়েছেন, বিশ্বাস, সময়, প্রতিভা, জ্ঞান, কর্তব্য ইত্যাদি। আমরা এগুলি যেন নষ্ট না করি বা লুকিয়ে না রাখি। যাদের বেশি দেওয়া হয়েছে তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করা হবে। আমার প্রিয়জনেরা, ঈশ্বরের প্রেমের জবাব দিতে আমাদের আর দেরি করা উচিত নয়। যিশু আমাদের ডেকে বলেন, সতর্ক থেকো, বিশ্বস্ত থেকো, উদার থেকো, ভয়ের কারণে নয়, ভালোবাসার কারণে। আমরা যখন তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করি, তখন আমাদের উচিত প্রতিটি দিনকে ঈশ্বরের উপহার হিসাবে গ্রহণ করা এবং প্রতিটি মুহূর্তকে সেবা ও পবিত্রতার সুযোগে হিসাবে ব্যবহার করা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এই রবিবাসীয় দিনে প্রভু পরমেশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করছে আমরা যেন আব্রাহামকে স্মরণ করি। তিনি কিভাবে ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেছিলেন, কিভাবে তিনি ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছিলেন। ঈশ্বর যখন আব্রাহামকে বললেন, তোমাকে তোমার দেশ, তোমার প্রিয়জন, তোমার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমি তোমাকে আর একটা অজানা দেশ তোমাকে দেব, তোমাকে যেতে হবে সেই দেশে। আব্রাহাম কোনো প্রশ্ন করেনি, তিনি ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করেছিলেন, ভরসা রেখেছিলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা ঈশ্বরের ওপর ভরসা রাখি। তার প্রমিস, তার প্রতিশ্রুতি কোনোদিন ব্যর্থ যান না। তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কি প্রভুকে গ্রহণ করতে প্রস্তুত? এসো আমাদের হৃদয়ে দরজা খুলি, তিনি আমাদের হৃদয়ে এসে করাঘাত করবেন। আমরা শুনি প্রত্যাদেশ গ্রন্থে 3 অধ্যায় 20 পদে যে আমি দাঁড়িয়ে আছি তোমার দরজার সামনে, তুমি যদি দরজায় করাঘাত শুনে তুমি যদি দরজা খুলে দাও, আমি তোমার ঘরে প্রবেশ করব, তোমার সঙ্গে আমি খাওয়া দাওয়া করব। ঈশ্বর ভগবান সবসময় আমাদের ঘরে, আমাদের হৃদয়ে প্রবেশ করেন।
কখন তিনি আসবেন হয়তো আমরা জানি না, হয়তো এক প্রহরে, হয়তো দুপহরে, কিন্তু তিনি আসবেন। আমরা কি তার আসার পথ প্রস্তুত করে রয়েছি? যিশু কি বললেন? কোমর বেঁধে প্রদীপ জ্বালিয়ে তোমরা প্রস্তুত থাকো। চোর কখন আসবেন আমরা কেউ জানি না। যদি গৃহকর্তা জানতো চোর কখন আসবে, তিনি তার ঘরে শীত কাটতে দিতেন না। আর সেইভাবে মানবপুত্র আসবেন, আমরা সেটা জানি না কখন তিনি আসবেন, কিন্তু তিনি আসবেন। এসো আমরা প্রস্তুত থাকি তাকে গ্রহণ করার জন্য। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।